আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আরাফ 26 নম্বর আয়াত 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ পাক যে পোশাক পরিচ্ছদের কথা আমাদেরকে উল্লেখ করেছেন, মানুষ কেন পোশাক পরিধান করবে, কি ধরনের পোশাক মানুষের জন্য উত্তম, এবং হাদিসে অসংখ্য হাদিস গ্রন্থে, বুখারী, মুসলিম, সিয়াসাতার হাদিস গ্রন্থে, বিভিন্ন হাদিস গ্রন্থে কিতাবুল লিবাস পোশাক পরিচ্ছদের অধ্যায় বর্ণনা করা হয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে আমাদেরকে আমল করা তৌফিক দাও, সবাই বলে আমিন। পোশাকের ব্যাপারে সূরা আরাফ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান, হে বনি আদম, শুধু মুসলমানদেরকে আল্লাহ পাক এ কথা বলেননি, বনি আদম বলতে পৃথিবীতে আদম সন্তানের যত বংশধর আছে সব বংশধরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি তোমাদের জন্য পোশাক পরিচ্ছদ অবতীর্ণ করেছি। ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা, এক নম্বর পোশাকের দ্বারা তোমরা কি করবে, ইউয়ারি সাওয়াতিকুম, তোমাদের লজ্জা স্থানগুলো আবৃত করবে, ওয়ারিশা, এবং তোমাদের সাজসজ্জার জন্য আমি এ পোশাক দিয়েছি। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, আর পরহেজগারির পোশাকই হচ্ছে তোমাদের জন্য উত্তম। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার নিদর্শনাবলী। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, সম্ভবত তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে। ইয়া বানি আদম, হে বনি আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু, শয়তান যেন তোমাদেরকে বিপর্যয়ের মধ্যে ফেলতে না পারে, ফিতনায় যেন ফেলতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি, যেমন তোমাদের পিতামাতাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিওয়ারিহুমা সাওআতিহিমা, আর তাদের কাছ থেকে শয়তান কি করেছিল, তাদের পোশাকগুলো খুলিয়ে ফেলেছিল। লিওয়ারিহুমা সাওআতিহুমা, যাতে যেন দেখা দেয় একে অপরের গুপ্ত অঙ্গগুলো, আবৃত অঙ্গগুলো। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, নিশ্চয় সে তোমাদেরকে এবং তার সম্প্রদায় তোমাদেরকে দেখে যা তোমরা দেখতে পাও না। ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া, আর নিশ্চয় শয়তানের বন্ধু হচ্ছে তারা, লিল্লাযিনা লা ইউমিনুন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা ঈমান আনে না, এরাই হচ্ছে শয়তানের বন্ধু। এই আয়াতে বিভিন্ন মুফাসসিরে কেরাম এই পোশাকের কথা বর্ণনা করেছেন। শুধু যে মুসলমানদের যে পোশাক পরিচ্ছদ পরিধান করবে তা নয়, সব জাতিদের জন্য আল্লাহ পাক পোশাক দিয়েছেন, যে এই পোশাক পরিচ্ছদ তিনি কি দিয়ে পোশাক বানানো হবে তার উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিয়েছেন। সে বস্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। একটা পোশাকের একটা কারণ হচ্ছে যে তারা কি করবে, ইউয়ারি সাওআতিকুম, তাদের এরকম লজ্জাস্থানগুলো তারা আবৃত করবে, গুপ্ত অঙ্গগুলো তারা ঢাকবে। 2 নম্বর হচ্ছে ওয়ারিশা, তাদের জন্য একটা সৌন্দর্য বৃদ্ধি করবে। আর 3 নম্বর হচ্ছে তাকওয়ার পোশাক, খোদাভীতির পোশাক। এখন এই পোশাক দিয়ে 1 নম্বরে কাজ হচ্ছে মানুষের, পুরুষের জন্য ইমানি হালতে থাকা 1 নম্বর একটা দায়মি ফরজ। 2 নম্বর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকিয়ে রাখা, এটাও দায়মি ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। এই পোশাক দিয়ে আপনাকে 1 নম্বরে তার সতর ঢাকতে হবে। এই সতর ঢাকা পরিমাণ পোশাক পুরুষের জন্য সার্বক্ষণিক পরিয়ে থাকা ফরজ। এ সতর অনাবৃত হলে আপনার কবিরা গুনাহ হবে। আপনি জমিতে কাজ করেন, ব্যবসায় কাজ করেন, যে কোনো কাজ করেন, সতর যেন অনাবৃত না হয়, পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত। এখন হাঁটু দেখা যাবে কি না এটা ইমামদের ইখতিলাফ আছে, কিন্তু আমাদের হানাফি মাযহাবে
না, হাঁটু যেন না ঢাকা থাকে, এটা যেন অন্য কেউ না দেখে, এই পর্যন্ত পোশাক পরিয়ে থাকা সার্বক্ষণিক ফরজ। অন্য মাযহাবে হাঁটু দেখা যাইতে পারে, কিন্তু আমাদের মাযহাবে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত হাঁটু যেন দেখা যায় না। 1 নম্বর, এখান থেকে পুরুষের ঢাকিয়ে রাখা ফরজ। এই পোশাক আপনাকে এমন পোশাক পরতে হবে যেন আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত এই গুপ্ত অঙ্গের কোনো কিছু যেন মানুষ আন্দাজ করতে না পারে, দেখতে যেন না পারে, এটা ঢাকিয়ে রাখা ফরজ। 2 নম্বর হচ্ছে ওয়ারিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৌন্দর্যের জন্য, এই সৌন্দর্যের জন্য সাজসজ্জার মুফাসসির কেরাম বলছেন মানুষ শীতের সময় বিশেষ পোশাক পরিধান করবে শীত প্রোটেক্ট দেওয়ার জন্য। আবার দেখা যাচ্ছে সাজসজ্জার পোশাক পরিধান করবে বিশেষ এরকম ঈদগাহ মাঠে যাবে, জুমার দিনে যাবে, বিভিন্ন আয়োজনে এরকম ইবাদত বন্দিগিতে উত্তম পোশাক পরিধান করবে, যেটা দিয়ে তার সাজসজ্জা হবে, তবে যেন অহংকারিতা প্রদর্শিত না হয়। পোশাক দ্বারা যেন গাম্ভীর্যতা, অহংকার যেন তার না হয়, এরকম পোশাক পরিহার করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, পরহেজগারির পোশাক এই হচ্ছে তোমাদের জন্য উত্তম। এ পরহেজগারির পোশাক দ্বারা কি বোঝানো হয়েছে? পরহেজগারের পোশাক কি? আল্লাহর নবী হাদিসে বলছেন যে মান ইজারুল মুমিনে ইলা নিসফুস সাক, মুমিন ব্যক্তির ইজার হবে, তার জামা হবে নিসফুস সাক পর্যন্ত, অর্থাৎ হাঁটু এবং টাকনুর মাঝামাঝি পর্যন্ত তার জামাটা হবে, তার পাঞ্জাবি হবে বা পিরান হবে। আরবিতে বলছেন কামিজ, এই কামিজ হবে তার নিসফুস সাক। আল্লাহর নবী বলছেন ইজারাতুল মুমিনে ইলা নিসফুস সাক, মুমিনের লেবাস হবে, মুমিন ব্যক্তির পোশাক হবে, আল্লাহওয়ালাদের পোশাক হবে এবং বিশ্বাসীদের পোশাক হবে নিসফুস সাক পর্যন্ত। এই হাঁটু থেকে টাকনুর মাঝামাঝি পর্যন্ত এই পোশাক তারা পরিধান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা একটা লেবাসুত তাকওয়ার কথা আল্লাহর নবী বলছেন যে এ পোশাক তারা কি করবে, মুমিনেরা পরবে, লেবাসুত তাকওয়া। আবার লেবাসুত তাকওয়া বলতে হাদিসে আল্লাহর নবী বলছেন যে এমন পোশাক পরে যে পোশাক দিয়ে, যে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বর্ণনা করছেন সর্বসম্মতিক্রমে লেবাসুত তাকওয়া বলতে ওই পোশাককে বোঝানো হয়েছে যে পোশাক পরিহিত অবস্থায় দেখলে মানুষের চেহারায়, শরীরে যে পোশাক দেখলে মানুষের আল্লাহর কথা স্মরণ হয়, এই পোশাককেই বলা হয়েছে লেবাসুত তাকওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি পোশাক আপনাকে পরিধান করলে, কোন পোশাক আপনার শরীরে থাকলে মানুষ কি করতে পারবে? মানুষ অনুমান করতে পারে যে আল্লাহর কথা স্মরণ হয় আর পরকালীন জীবনের কথা স্মরণ হয়। এমন পোশাক কারো চেহারায় দেখলে যখন আল্লাহর কথা স্মরণ হয়, এই পোশাককে বলা হয়েছে লিবাসুত তাকওয়া, পরহেজগারির পোশাক। যে পোশাক দিয়ে ঈমান, আমল, আকীদা মজবুত হওয়ার সম্ভাবনা থাকে, অনৈতিক কার্যকলাপে জড়িত হওয়ার সম্ভাবনা না থাকে, এমন পোশাক পরিহিত অবস্থায় দেখলে মানুষের আল্লাহর কথা স্মরণ হয়। এটাকে মুফাসসিরে কেরাম বলছেন ঈমান এবং তাকওয়া মজবুত হয়, লেবাসুত তাকওয়া। এ লেবাসুত তাকওয়া যালিকা খায়রুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম পোশাক। এখন এ পোশাকের কালার কি হবে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল বর্ণনা করছেন যে আলবাসু মিন সিয়াবিকুমুল বিয়াজা ফা ইন্নাহা মিন খায়রি সিয়াবিকুম ওয়া কাফানু মাউতাকুম। আল্লাহর নবী বলছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আলবাসু, তোমরা পরিধান করো। কোথাও বলছেন আলবিসু, তোমরা পরিধান করো, সিয়াবিকুম, তোমাদের সাদা পোশাক, ওয়া বিয়াজিন, সেটা সবচেয়ে উত্তম, ফা ইন্না মিন খায়রিন, বলছেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম পোশাক। এরপরে বলছেন ওয়া কাফানু ফিহা মাউতাকুম, এবং তোমাদের মৃত্যুদেরকে এই পোশাক দিয়ে তোমরা কাফন দাও। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বোত্তম পোশাকের কথা
আল্লাহর নবী বলছেন খায়রুস সিয়াবে আবিয়াজন, যত পুরুষের জন্য যত পোশাক আছে সর্ব উত্তম পোশাক হচ্ছে সাদা পোশাক, ওয়া কাফানু মাউতাকুম, এবং মৃত্যুদেরকে তোমরা এইটা দিয়ে কাফন দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবীর হাদিস। সর্বোত্তম পোশাকের কালার পুরুষের জন্য সাদা। এরপরে অন্য পোশাক আল্লাহর নবী পরিধান করেছেন। কোন হাদিসের রেওয়ায়েতে এসেছে 4 প্রকার পোশাক আল্লাহর নবী পছন্দ করতেন। 1 নম্বর সাদা, 2 নম্বর কালো, 3 নম্বর হচ্ছে সবুজ, 4 নম্বর গোলাপি। তারপরে আবার বিভিন্ন রঙের ডোরা কাটা চাদর আল্লাহর নবী হাদিসে পড়তেন, যেটা হাদিসে দেখা যায় আল্লাহ রসুল পরিধান করতেন। জেহাদের ময়দানে আল্লাহর নবী বিশেষ পোশাক পরতেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন ঈদের দিনে, জুমার দিনে আল্লাহর রসুল বলছেন তোমরা এরকম বিশেষ পোশাক পরিধান করবে, উন্নত পোশাক পরিধান করবে। আল্লাহর নবী জেহাদের ময়দানে এরকম উত্তম পোশাক, টাইট পোশাক পরতেন। আবার কোথাও হচ্ছে বুলেট প্রুফ পোশাক পরতেন জেহাদের ময়দানে, কোনো ঢিল পাটকেল যেন আসলে শরীরে না লাগে, এই পোশাক আল্লাহর নবী জেহাদে পরতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখনো জেহাদের ময়দানে সেনাবাহিনীদেরকে, বিভিন্ন সৈনিকদেরকে, ডিফেন্সের বাহিনীদেরকে বিশেষ পোশাক, তাদেরকে এরকম বিশেষ টিমে গেলে তাদেরকে পরানো হয়, বুলেট প্রুফ পোশাক পরিধান করানো হয়। অনেক সময় গুলি যেন না লাগে এমন পোশাকও তাদের পরানো হয়। তো এটা বিশেষ ক্ষেত্রে আল্লাহর নবী এই পোশাক পরতেন এবং বিশেষ প্রয়োজনে এই পোশাক পরিধান করা সুন্নত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি মোটরসাইকেল চালাবেন, শীত প্রোটেক্ট দেওয়ার যে পোশাক, এই পোশাক পরা সুন্নত। জেহাদের ময়দানে যেখানে যাবেন, যে পোশাক পরলে শত্রুর আক্রমণ থেকে আপনি প্রতিহত করতে পারবেন, ঢিল পাটকেল গুলি, এই পোশাক পরিধান করা সুন্নত। জুমার দিনে আসবেন, ঈদগাহ ময়দানে যাবেন, বিভিন্ন নামাজে দাঁড়াবেন, এখানে উত্তম পোশাক নিয়ে আল্লাহ পাক দাঁড়ার কথা বলছেন। এই সূরা আরাফের আবার 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বনি আদম, তোমরা যখন নামাজে দণ্ডায়মান হয়ে যাবে, যখন তোমরা সেজদায় যাবে, যখন তোমরা আল্লাহকে সেজদা করবে, সবচেয়ে কি করবে? উত্তম পোশাক পরিধান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজে আসলে আল্লাহর নবী বলছেন নামাজে দাঁড়াইলে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করতে হবে। এখন আপনি জুমার দিনে মসজিদে আসবেন, সবচেয়ে যেটা দামি পাঞ্জাবি আছে, সবচেয়ে যেটা দামি পোশাক আছে, সবচেয়ে যেটা ভালো পোশাক আছে আপনার, এই পোশাক নিয়ে মসজিদে আসবেন এবং নামাজে, শুধু মসজিদে না, অন্য যত নামাজ পড়বেন সবচেয়ে দামি পোশাক নিয়ে নামাজ পড়বেন। এটা আল্লাহ পাকের নির্দেশ এবং আল্লাহর নবীর সুন্নত। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এখন দেখা যায় আপনার অন্য অন্য জায়গায় যত আড়ম্বরী পোশাক, এর নামাজে সে পোশাক থাকে না। এখন নামাজে আসলে ছিঁড়ে পাঞ্জাবি, বুড়ে পাঞ্জাবি, এখন মসজিদে আসলেও দেখা যায় ভালো পাঞ্জাবি থাকে না। যে পোশাক নিয়ে আসছেন অনেকে, যে নামাজে আসেন, এ শার্ট তো ইসলামের পোশাকই নয়, যে শার্ট প্যান্ট ইসলামের পোশাকই বর্ণনা করা হয়নি। আল্লাহর নবী যে পোশাক পরতেন তাকওয়ার পোশাক, ইজারাতুল মুমিনিন নিসফুস সাক, মুমিনের পোশাক হবে নিসফুস সাক থেকে, হাঁটু থেকে টাকনুর মাঝামাঝি। এই টাকনুর মাঝামাঝিকে লেবাসুত তাকওয়ার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেটা এখন কালার 1 নম্বর সাদা, অন্য কালার আপনি পরতে পারেন, কালো পরতে পারেন, সবুজ পরতে পারেন। যেটা পুরুষের জন্য 2টি পোশাক পরা বলা হয়েছে মাকরু, একটা হচ্ছে লাল আর একটা হলুদ। এই লাল হলুদ বাদে আপনি সব পোশাক পুরুষের জন্য জায়েজ, যে লাল এবং হলুদ এটা মাকরু বলা হয়েছে। তারপরে রঙিন পোশাক সুন্নতের খেলাফ। তারপরে এই 4 প্রকার পোশাক আপনি পরতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে যে পোশাক পরে আপনি নামাজে আসেন, যে পোশাক দিয়ে নামাজ পড়েন, এটা তাকওয়ার পোশাক নয় এবং এটা উত্তম পোশাক নয়। আল্লাহ পাক বলছেন তোমরা কি করবে? জিনাতুকুম ইনদা কুল্লি মসজিদিন, যখনই তোমরা মসজিদে যাবে, সেজদায় যাবে, আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হবে, উত্তম পোশাক নিয়ে সেখানে দণ্ডায়মান হবে। উত্তম পোশাক এবং হাদিসে এই আয়াতগুলো অবতীর্ণের প্রেক্ষাপটে সাহাবা আজমাইন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীর কাছে এই আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পর থেকে আমি জীবনে
খারাপ পোশাক নিয়ে নামাজ পড়ি নেই, কি জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই পোশাকের একটা বিশেষ গুরুত্ব আছে, পোশাকের একটা বিশেষ তাৎপর্য আছে আল্লাহর নবীর এই সুন্নতের পোশাকের। এই পোশাকের কারণে দুনিয়াতে অনেকে সম্মানিত হয়, পোশাকের কারণে আবার অপমানিত হয়। এ দৃষ্টান্ত আছে, জোরে বলি নাউজুবিল্লাহ। পোশাকের কারণে মানুষ অনেক সময় সালাম নিয়ে আজার পায় না, আবার পোশাকের কারণে কেউকে সালামও দেয় না, জোরে বলি নাউজুবিল্লাহ। এটা প্রমাণ করি দেখেন, লেবাস পোশাক যদি আপনার পরহেজগারিতা থাকে, তাহলে আপনার ভিতরে কি আছে এটা তো মানুষ দেখে না। ভিতরে আপনি কি কতটুকু বুজুর্গ আর কতটুকু আল্লাহওয়ালা, কতটুকু আপনার কি আছে এলেম কালাম, এটা মানুষ তো আভ্যন্তরীণ দেখে না। বাহ্যিক দৃষ্টান্তে যদি দেখা যায় আপনার লেবাসুত তাকওয়া থাকে, পরহেজগারের পোশাক থাকে, তাহলে অনেক সময় আপনি রাস্তাঘাটে চলতে ফিরতে মানুষের সালাম নিয়ে ওর করতে পারেন না। আর আপনি যত বড়ই জ্ঞানী হন, শিক্ষিত হন, লেবাস পোশাক যদি দেখা যায় অমুসলিমের থাকে, অনেক সময় আপনাকে মানুষ সালামই দেয় না, জোরে বলি নাউজুবিল্লাহ। কি কথা ঠিক নয়? তো এই যে পোশাকের, আল্লাহ পাক পোশাকের একটা গুরুত্বের কথা বলছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। এখন এই কোন ধরনের পোশাক? আবার হাদিসে আল্লাহর নবী বলছেন 4 শ্রেণীর পোশাক, 4 ধরনের পোশাক নারী পুরুষ উভয়ের জন্য হারাম। এই পোশাক পরিধান করা আল্লাহর রসুল নিষেধ করেছেন, এই পোশাক পরিধান করতে নিষেধ করেছেন। 1 নম্বর, আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, নিসাউহুম কাসিয়াতুন রাইয়াতুন, যে নারীরা এমন পোশাক পরবে কিন্তু তারপরেও তারা উলঙ্গ থাকবে, জোরে বলি নাউজুবিল্লাহ। এটা একটা সময় আসবে। আবার এই পোশাক, 4 ধরনের পোশাক আল্লাহর নবী নিষেধ করেছেন, যেটা পরিধান করা কবিরা গুনাহ এবং সেটা দিয়ে তাকওয়া অর্জিত হয় না, এবং এই পোশাক পরিধান করতে আল্লাহর লানত অবতীর্ণ হয়। আল্লাহর নবী বলছেন তোমরা এমন ধরনের পোশাক পরিধান করিও না যে পোশাক পরিধান করবে কাসিয়াতুন আরিয়াতুন, কিন্তু পোশাক পরিধানের পর তোমাকে উলঙ্গ দেখা যাবে। এমন পাতলা পোশাক পরিধান করিও না যে পাতলা পোশাক পরিধান করলে তোমার সতর দেখা যায়, এটা নারীর জন্য হারাম, পুরুষের জন্য হারাম। এমন পাতলা পোশাক পরিধান করে এরকম যদি চলাফেরা করে, এটাও কবিরা গুনাহ। এবং আল্লাহর নবী বলছেন তাদের উপর ফেরেশতারা লানত করে, আল্লাহ রাব্বুল আলামিনের লানত অবতীর্ণ হয়, জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য নারীর জন্য এই পাতলা পোশাক, যেটা দিয়ে সতর আবৃত হয় না এবং যেটা দিয়ে শরীর ঢাকা যায় না, পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর নারীর সতর হচ্ছে হাতের তালু মুখমণ্ডল আর পায়ের গোড়ালি ব্যতীত গোড়া শরীর ঢাকিয়ে রাখা ফরজ। এখন এটা পুরুষের দায়িত্ব, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার কন্যা অথবা আপনার পুত্রবধূ কেমন পোশাক পরে বাইরে বের হয়, আপনি সে ব্যাপারে যদি ভ্রুক্ষেপ না করেন, আপনি দায়ুস, আল্লাহর নবী বলছেন না দায়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো বেহেশতে যাবে না, সে বেহেশতের সুগন্ধি পাবে না। আপনি সতর ঢাকলেন, আপনার স্ত্রীর সতর ঢাকা হয় না, এমন পোশাক নিয়ে বাইরে বের হওয়া নারীদের জন্য হারাম। আর নারীরা যদি বের হইতে চায়, আপনাকে পর্যবেক্ষণ করতে হবে আমার কন্যা সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে যাচ্ছে, কোন পোশাক পরিধান করে তারা স্কুল কলেজ ভার্সিটিতে যায়, আমার স্ত্রী কোন পোশাক নিয়ে বাপের বাড়ি যাবে, আমার স্ত্রী কোন পোশাক ধরে হাট বাজারে প্রয়োজন হলে যাবে, ডাক্তারের কাছে যাবে, কোন অঙ্গ প্রত্যঙ্গ দেখা তার জন্য জায়েজ আছে, সে সতটুকু সতর ঢাকলো কিনা। এই জন্য এ জিম্মাদারিত্ব হচ্ছে পুরুষের। এ পুরুষ যদি এ ব্যবস্থা না করে, শুধু নারীটারই গোনা হবে না, ওই পুরুষটাও হচ্ছে দায়ুস, ওই পুরুষটারও কবিরা গোনা হবে, ওই নারীটার কারণে পুরুষটাও হবে জাহান্নামী, জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য নারীদেরকে এ পোশাক আপনি পরাইতে পারেন না, নিজের জন্য জায়েজ নাই, এবং নারীদেরকেও এ পোশাক আপনি পরাইতে পারবেন না। 2 নম্বর, আল্লাহর নবী বলছেন ওই পোশাক পরিধান করা নারী পুরুষ উভয়ের জন্য হারাম। এত টাইট পোশাক পরিধান করবেন যে পোশাক পরিয়া এরকম আপনার নির্বিঘ্নে সেজদা দিতে পারেন না, আবার নির্বিঘ্নে আপনি ইবাদত বন্দেগী করতে পারেন না, যে পোশাকের আনুগত্য করা লাগে। এবং নারীর জন্য এই পোশাক হারাম, যেটা দিয়ে তাদের সৌন্দর্য ফুটিয়ে ওঠে এবং তাদের এরকম সতর ঢাকা হয় না। পুরুষ যদি এই ব্যবস্থা তাদের করে দেয়, এই জন্য পুরুষ
পুরুষও দায়ী, গোনার ভাগ পুরুষকেও নিতে হবে। আর পুরুষ যদি এই পোশাক পরে তাদের উপর আল্লাহর লানত, এবং যে নারী এই পোশাক পরবে তাদের উপর আল্লাহর লানত। জোরে বলি নাউজুবিল্লাহ। পুরুষের জন্য হারাম এমন টাইট পোশাক পরিধান করা যেটা দিয়ে সেজদা করা যায় না, উঠা বসা করা যায় না, পোশাকের আনুগত্য করতে হয়, এমন পোশাক পুরুষের জন্য হারাম। এখন নারীদের জন্য হারাম যেটা দিয়ে তাদের পূর্ণ সতর ঢাকা হয় না। এখন কেউ এমন বোরকা বানিয়ে দেন, দেখা যায় সে বোরকা আবার কামিজের চেয়েও টাইট। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা তো আপনাকে লক্ষ্য করতে হবে, আপনার স্ত্রী কোন বোরকা পরে। নারীদের ঢিলা ঢালা বোরকা হইতে হবে, বোরকার উপর আবার আরেকটা সৌদিয়ান এবং মধ্যপ্রাচ্যের নারীরা বোরকার উপর আবার আরেকটা চাদর পরে, আবার তাদের আরেকটা আভা পরে কালো। কিন্তু আপনি কোন বোরকা দিচ্ছেন স্ত্রী যেটা দিয়ে আপনার শরীরই ঢাকা হয় না, আবার পিঠ দেখা যায়, তাদের এরকম বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ ফুটিয়ে উঠে, এই জন্য আপনি দায়ী হবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। পুরুষের জন্য এই পোশাক পরা হারাম, যে নিষিদ্ধ, যে পোশাকের আনুগত্য করতে হয়। এরপর আল্লাহর নবী বলছেন পুরুষের জন্য নারীদের পোশাক পরিধান করা হারাম। জোরে বলি নাউজুবিল্লাহ। ওই পুরুষের উপর আল্লাহর লানত অবতীর্ণ হয়, ফেরেশতারা লানত অবতীর্ণ করেন, এবং আপনার জন্য হারাম, পুরুষের জন্য নারীর পোশাক হারাম। কিন্তু এখন অনেক পুরুষ এখন নারীর পোশাক পরিধান করি বেড়ায়, চুলও রাখছে নারীদের মতো, বেডা সৈন্য বেডি চল। দারাস মৌলবি ওয়াজ করছিল যে কাপড় ভাসে ছাড়া, দেখা ছাড়া বোঝা যায় না, এটা বেডা সৈন্য বেডি চল। এখন রাস্তা দিয়ে যাচ্ছে আর সামন দিয়ে কি যাচ্ছে, এটা বেডা চলি গেল না বেডি চলি গেল, অনেক সময় বোঝা যায় না। এটা দারাস মৌলবি ওয়াজ করছিল মাঝে মাঝে ওনার ওয়াজে, যে এমন পোশাক পরে যে যেটা বেডা চলি গেল না বেডি চলি গেল, এটা অনুমান করা যায় না। এইরকম পোশাক দেখা যাচ্ছে। পুরুষের জন্য বাবরি চুল, আল্লাহর নবী সুন্নতি চুল রাখতেন, সর্বোচ্চ আল্লাহর নবীর গর্দান পর্যন্ত চুল ছিল, গর্দান ঘাড় পর্যন্ত। এর বাইরে যদি কোনো পুরুষ চুল রাখে এটা হারাম, এবং এটা নারীদের সাদৃশ্য। তাহলে এই চুল আপনি সর্বোচ্চ চুল রাখতে পারেন সুন্নত, যেটা কানের লতি, এরপরে বলা হয়েছে গর্দান পর্যন্ত। এর বাইরে গেলে এটা নারীর সুরত। এবং কোনো পুরুষ নারীর কোনো পোশাক পরিধান করতে পারবে না, সেটা আপনি যেই পোশাকে হোক, সায়া হোক, ব্লাউজ হোক, শাড়ি হোক, কামিজ হোক, বোরকা হোক, যাই হোক, পুরুষ নারীর পোশাক পরিধান করা হারাম। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে, অনেক এরকম উপমার দৃষ্টান্ত অনেক দেখা যাচ্ছে, আজকে নারীর পোশাকধারী পুরুষেরা বোরকা পরি ছিনতাই করতেছে, রাহাজানি করতেছে, চুরি ডাকাতি করতেছে, বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। এটা তো হারাম। তারপরে এই জন্য আল্লাহ পাক যেটা নারীদের জন্য মুখমণ্ডল, যেটাকে আরবিতে বলে অজহন, এই চেহারাকে ঢাকা ফরজ করেননি। এই এতটুকু জায়গা যেটাকে আরবিতে বলা হয় অজহন, এই জায়গাটা ঢাকা ফরজ করা হয়নি। এই জন্য এই জায়গাটা দেখলে বোঝা যাবে এটা নারী না পুরুষ। কি জোরে বলি সুবহানাল্লাহ। কি সেল পাওয়া যাবে না, দাড়ি আছে না, মোষ আছে কি নাই, এটা বেডা সল না বেডি সল দেখলে সিন পাওয়া যাবে না। এই জন্য বোরকা যদি পরে বিশেষ প্রয়োজনে মুখমণ্ডল খুলি দেখা জায়েজ আছে। আপনার ইমিগ্রেশন, আপনার আপনি পাসপোর্ট করবেন, ভিসা করবেন, আপনি বিদেশে যাবেন, এই জন্য ছবি পরীক্ষার আপনি আইডি কার্ড করবেন, আপনি ফর্ম ফিল আপ করবেন, এই জন্য রেজিস্ট্রেশন করবেন, এই জন্য মুখ খোলা রাখতে হয়, এটা জায়েজ আছে। এটা আল্লাহ পাক সতরের অন্তর্ভুক্ত করেনি। আর এটা না দেখলে বোঝা যাবে সে নারী না পুরুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুখমণ্ডল ঢাকা ফরজ করেননি। তাহলে পুরুষের জন্য নারীর পোশাক পরিধান করা হারাম, অনুরূপ নারীর জন্য পুরুষের পোশাক পরিধান করা হারাম, এবং এদের উপর আল্লাহর লানত। জোরে বলি নাউজুবিল্লাহ। পুরুষেরা কম সংখ্যকেই দেখি নারীর পোশাক পরিধান করে। তারপরে বিশেষ কিছু আছে, কিছু হিজড়া আছে আমাদের দেশে, এরা নারীর পোশাকেই বেশিরভাগ পরিধান করে। আবার দেখা যাচ্ছে নারীরা কিন্তু অ্যাভেলেবেল এখন পুরুষের পোশাক পরিধান করে। আর এই পোশাক যদি আপনি কিনে দেন, আপনিও একটা দায়ুস। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনার মেয়েকে আপনি শার্ট প্যান্ট পরে স্কুল কলেজ ভার্সিটি পড়াবেন, আপনার স্ত্রীকে শার্ট প্যান্ট পরে আপনার সঙ্গে ঘোরাফেরা করবেন, এটা তো মুসলমানের দৃষ্টান্ত হইতে পারে না। এটাকে মুসলমান বলাই যায় না, যে অমুসলিমদের কৃষ্টি কালচার মুসলমান পরিধান করতে পারে না। এখন এ মুসলমানের পোশাক, আল্লাহ রসুল নির্দিষ্ট কোনো বিশেষ পোশাক পরিধান করা এরকম কর নাই যে এই পোশাক মুসলমানদের জন্য এরকম ফরজ। আল্লাহর নবী যে সমস্ত পোশাক পরতেন তার ইজার ছিল কামিজ ওয়া ইজারাতুন, বলছেন ইজারাতুল মুমিনে নিসফুস সাক। আল্লাহর নবী যে জামা পরতেন অধিকাংশ সময় নিসফুস সাক,
হাঁটু এবং টাকনুর মাঝামাঝি এ পোশাক পুরুষের জন্য পরিধান করা হারাম। এবং যে শার্ট প্যান্ট আমরা পরি এটা সর্বসম্মতিক্রমে মুসলমানের পোশাক নয়, এটা অমুসলিমদের পোশাক। জোরে বলি নাউজুবিল্লাহ। জায়েজ আর তাকওয়া এক জিনিস না। আল্লাহ বলছেন লিবাসুত তাকওয়া জালিকা খৈরন, পরহেজগারীর পোশাক হচ্ছে তোমাদের জন্য উত্তম পোশাক। কিন্তু পরহেজগারীর পোশাক বাদে যে শার্ট প্যান্ট আপনি পরেন, এ শার্ট প্যান্ট মুসলমানদের পোশাক নয়, এটা অমুসলিমদের পোশাক। আমরা যে পাঞ্জাবি পরি, এরকম পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পাঞ্জাবি পরছিলেন, কাবলিওয়ালা দেখেছেন আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, কাবলিওয়ালা। আফগানিস্তানের কাবলিওয়ালারা এসেছিলেন, কাবলি জামা ছিল, বিশাল বড় সেলওয়ার লুজ পায়জামা, বিশাল পাঞ্জাবি লুজ। এ কাবলিওয়ালা কাবলিরা এ কাবলি জামা পরতেন। ইয়ামিনি জুব্বা, সৌদিয়ানেরা আল্লাহর নবী যে ইজারাতুল মুমিনে নিসফুস সাক, মুমিনের পোশাক হবে নিসফুস সাক, হাঁটু এবং এই টাকনুর মাঝামাঝি লম্বা এ জামা আল্লাহর নবী অধিকাংশ সময় পরতেন। এটা হচ্ছে অধিকাংশ সময় পরিধান করা আল্লাহর নবীর সুন্নত, এবং এটাকে বলা হয়েছে লিবাসুত তাকওয়া জালিকা খৈরন। যে পোশাক দেখলে মানুষের আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহ রসুলের কথা স্মরণ হয়, পরকালীন জীবনের কথা স্মরণ হয়, এই পোশাক সর্বসম্মতিক্রমে উত্তম। এই পোশাক পরিধানের কথা এখানে আল্লাহ পাক নিজে বলছেন যে লিবাসুত তাকওয়া জালিকা খৈরন। মুফাসসিরে কেরাম এই পোশাকের কথা বলছেন। আর এই পোশাকের ব্যাপারে বিশেষ গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন যে হে বনি আদম, যে লা ইয়াফতিনান্নাকুম শাইতানু, শয়তান যেন তোমাদেরকে পোশাক দিয়ে এরকম যেন তোমাদেরকে বিপর্যয়ের মধ্যে ফেলে না দেয়। সর্বপ্রথম আঘাত এনেছিল শয়তান বনি আদমের উপর এই পোশাক, তাদের পোশাককে খুলে ফেলছিলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। কিভাবে? আল্লাহ পাক নিষিদ্ধ করেছিলেন লা তাকরাবু হাযিহিস শাজারাতা, তোমরা এই গাছের নিকটে যাইও না। আর ওই নিষিদ্ধ বৃক্ষের যখন ফল ভক্ষণ করলো, শয়তানের প্ররোচনায় শয়তান এমনভাবে কসম খেয়ে বলল আমি তোমাদের হিতাকাঙ্ক্ষীদের অন্তর্ভুক্ত, আর তোমরা এই জন্যই আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন এই গাছের ফল খাইতে, তোমরা চিরস্থায়ী বেহেশতে থাকবে অথবা তোমরা ফেরেশতা হয়ে যাবে। এই শয়তানের প্ররোচনায় যখন নিষিদ্ধ বৃক্ষের গাছের ফল ভক্ষণ করলো, আল্লাহ পাক তাদের বেহেশতি পোশাকগুলো এরকম শরীর থেকে খুলিয়ে ফেললেন। তারা তফেকাতানি ইয়াকসেফানে, তারা গাছের পাতা দিয়ে, জান্নাতের গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থানগুলো আবৃত করলো। এই জন্য শয়তানের সবচেয়ে বড় আঘাত হচ্ছে বনি আদমের উপর, তাদের পোশাকগুলো তারা খুলিয়ে ফেলেছেন। এই জন্য মানুষের উপর শয়তানের বড় প্ররোচনা হচ্ছে। কয় পোশাক ওতে কাম লাগি গেল, মুসলমান তো হইলেই হচ্ছে আমরা নামাজ পড়ি রোজা করি, কোথায় পোশাকে কাম বাজছে? কে বলছে শার্ট প্যান্ট হারাম, আবার কে বলছে এরকম পোশাক পরা যাবে না। আরে জায়েজ আর তাকওয়া তো এক জিনিস নয়। আপনি শার্ট প্যান্ট পরি যত বড় বুজুর্গ হন, মানুষের সামনে চললে অনেকে সালাম দিতেও পারে, নাও দিতে পারে। আর আপনার ভিতর দোয়া কালাম আছে কিনা, আপনি আরবি জানেন কিনা, কোরআন হাদিস জানে কিনা, এটা মানুষের বাহ্যিক দৃষ্টিতে দেখার বিষয় নয়। আপনার পোশাকের কারণে অনেক সময় অনুমান করে লোকটা আল্লাহওয়ালা, পোশাকের কারণে মানুষ অনেক সময় সালাম দেয়, পোশাকের কারণে অনেক সময় সামনে কয় হুজুর আপনি নামাজ পড়ান, ভিতরে কি আছে না আছে এটা দেখে না। এখন কয় মুখ তো ছাড়ে না, মুই তো জানোই না আল্লাহু আকবার, পরে আর ইমাম খুঁজি পাওয়া যায় না। এই ঘটনাও আছে, বুঝেছেন কথা? এখন ভাই পরে জুব্বা সমস্ত কিছু, একদিন জুব্বা পরি গেছে মসজিদে, এখন নামাজ পড়ার লোক পাচ্ছে না, এখন লম্বা পাঞ্জাবি দেখে হুজুর আপনি যান, এই কয় মুই কিচ্ছু জানো না, এখন মুই তো নামাজ পড়তে পারো না। এখন তখন ভিতরে সামনে যাইয়া এখন কইসা আল্লাহু আকবার, মুখ তো ছাড়েন না, আল্লাহু আকবার, মুই তো জানো না। এখন পরে আর ইমাম খুঁজি পাওয়া যায় না। এক সময় দেখা যায় বেড়ারটাড়ির মসজিদ ছিল, ভাঙ্গা মসজিদ, এলাও দুই একটা নতুন করি হইতেছে, এলাই সেই দিন দেখলাম মাদারপুরে কেবল টিনের টাড়ি দিয়ে মসজিদ। তো এরকম পালে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। তাইলে এখন পোশাকের কারণে ইমামতি সামনে দেয়, মানুষ সালাম দেয়, মানুষ কি করে সম্মান বোধ করে, মর্যাদা দেয়, এটাকে বলা হয়েছে লেবাসুত তাকওয়া। তাহলে আপনার কি সুরাত দেখলে মানুষ আপনাকে সামনে দিতে পারে, আল্লাহওয়ালা ভাবতে পারে, এটাকে কোন পোশাক আপনি পরিধান করবেন, এখন এ চিন্তা ফিকির আপনারই হওয়া দরকার। এই জন্য শয়তান সর্বপ্রথম আঘাত এনেছিল বনি আদমের পোশাক দিয়ে উলঙ্গ করতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ানজিউ আনহুমা লিবাসুহুমা
লিওয়ারিহুমা সাওআতিহিমা, যে শয়তান তোমাদেরকে এভাবে তার বনি আদমের পোশাকগুলো খুলে ফেলছিল যেন তাদের লজ্জা স্থানগুলো আবৃত অঙ্গ প্রত্যঙ্গগুলো তারা অপরকে দেখাইতে পারে। জোরে বলি নাউজুবিল্লাহ। আজকে পৃথিবীতে এমন জাতি আমাদের আছে মুসলমান ব্যতীত, দেখা যাচ্ছে অন্য দেশের কৃষ্টি কালচার, যখন আপনার হজ ওমরায় যাইতে পারেন অথবা বিভিন্ন দেখছেন বিভিন্ন দেশের এয়ারপোর্টে যাইবেন, পোশাক পরিচ্ছদ দেখলে এখন আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন না কি পড়বেন না তাকাবেন, এর উপমা থাকে না। কাতার বিমানবন্দরে যখন আমরা আসলাম, এখন বিভিন্ন দেশ থাকি, যখন ওমরা থাকি বিভিন্ন দেশ থেকে মানুষ আসতেছে, এখন নারীদের পোশাক হাফ প্যান্ট আর একটা বুকে মাত্র সামান্য কাপড়, পুরুষদের দেখা যাচ্ছে হাফ প্যান্ট আর একটা গেঞ্জি গাও। আবার হাফ প্যান্ট কারো তো হাঁটুয়ে ঢাকাও নয়, কারো হাফ প্যান্ট হাঁটুর উপর, কারো হাফ প্যান্ট হাঁটুর নিচে। আমাদের মুসলমানদের ছেলেরাও এখন দেখি এ কৃষ্টি কালচার ধরছে। আর একটা মার্জিত মানুষের, একটা মুমিনের, একটা চরিত্রবান মানুষ হাফ প্যান্ট পরিয়ে কখনো বেড়াইতে পারে না। এই মুসলমানের বাচ্চা কেমনে হইতে পারে? হাঁটু ঢাকা ফরজ আর সে হাফ প্যান্ট পরি শুকরে হাটে ঘুরি বেড়ায়। আবার দেখা যাচ্ছে শহর বন্দরে ঘুরি বেড়াইতে মোটরসাইকেল চলে, দিব্যি একটা সুস্থ মানুষ। আমার বেরেনে কুলে না ইলার ইমান আছে কিনা? জোরে বলি নাউজুবিল্লাহ। তাদের কি জন্মের দোষ আছে নাকি ত্রুটি আছে? কোন শ্রেণীর? এটা তো একটা হইতে পারে না। ফরজ যেখানে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ, এটা কখন ইসলামের কৃষ্টি কালচার তো হইতেই পারে না। ও মুসলিম যারা এরকম তারা চাচ্ছে, তাদের কৃষ্টি কালচার দেখে আজকে আমাদের ছেলেমেয়েরা এরকম হচ্ছে, অনেক বিবেকবান ব্যক্তি হচ্ছে। তবে হ্যাঁ, হাঁটুর নিচে যদি আপনি প্যান্ট পরেন, যদি হাঁটু আর আপনার সতর ঢাকা হয়, যেটা 3 কোয়ার্টার বলা হচ্ছে, এটা যদি পরেন আপনার তাতে ফরজ ঢাকা হয়ে যাবে, সতরের কোনো খেলাপ হবে না। তারপর আপনি কোন পোশাক পরছেন, কোন পোশাক নিয়ে নামাজে দাঁড়াবেন, কোন পোশাক নিয়ে আপনি জুমায় যাবেন, কোন পোশাক নিয়ে আপনি সামনে যাবেন, এখন মসজিদে আসলে কোন পোশাক নিয়ে আসতেছেন, যে পোশাক নিয়ে আপনার উত্তম পোশাক হচ্ছে কিনা, সে পোশাক দিয়ে আপনার মাকরু হচ্ছে কিনা নামাজ, এ বিষয়গুলো মুমিনের খেয়াল করা উচিত। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান তোমাদেরকে পোশাক দিয়ে সর্বপ্রথম আঘাত করেছিল, তোমাদের পিতামাতাদেরকে, আদি পিতা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে বিবস্ত্র করেছিল। তোমরা এ সাবধান যেন তোমাদেরকে এরকম অবস্থায় না করে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য লেবাসুত তাকওয়া, যে পোশাকের জায়েজ পোশাক আর পরহেজগারের পোশাক, এটা আপনার উপর নির্ভর করবে। তবে জায়েজ যেটা আপনি পরতে পারেন, হারাম যেটা নয়, যে 4 পোশাক যেটা হাদিস আল্লাহ নবী বলেন, এটার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত রাখুক। সবাই বলে আমিন।